আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে দেখো আমরা টাইপ 2 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আমাদের 6 অধ্যায়ের। তো টাইপ 2 এর বিষয়টা কি বলতেছে দেখো, যে সমুদ্র তলদেশের ভূমিরূপ, সামুদ্রিক সম্পদ এবং বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ। তো আমরা দেখি এখানে কি কি কোশ্চেন আছে একটু। তো 17 নম্বর বলতেছে দেখো, যে মহীসোপান সংকীর্ণ হওয়ার কারণ কি। বলতেছে যে মহীসোপান সংকীর্ণ হওয়ার কারণ কি। 1 নম্বর বলতেছে কি মালভূমির অবস্থান, 3 নম্বর বলতেছে কি পর্বতের অবস্থান, নাকি 2 নম্বর বলতেছে কি সমভূমির অবস্থান। তো দেখো আমাদের কি যে আমরা বলতেছি যে মহীসোপান সংকীর্ণ হওয়ার কারণ হচ্ছে কি মালভূমির অবস্থান। এই দেখো মালভূমির অবস্থান কারণে কি মহীসোপান সংকীর্ণ হয়ে যায় এবং পর্বতের অবস্থানও সংকীর্ণ হয়ে যায়। ঠিক আছে, 1 ও 2। আচ্ছা, মহীসোপান। এরপরে আমাদের 18 নম্বর আছে যে পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোন মহাদেশে অবস্থিত। এখন দেখো পৃথিবীর বৃহত্তম মহীসোপান। আচ্ছা, মহীসোপান বলতে কি বোঝায় দেখো, মনে করো যে এইটা হচ্ছে আমাদের সমুদ্র। ঠিক আছে, এটা সমুদ্র, আর এইখান থেকে সমুদ্র মনে করো যে এইভাবে আস্তে আস্তে নামতে 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 এইবারে নেমে গেছে। দেখো এই যে জায়গাটা হচ্ছে সমান হয়ে আছে না, সমান থাকে, সেইটাকে আমরা বলছি কি মহীসোপান। আর যেখান থেকে একদম ঢালু নেমে গেছে সেটাকে আমরা বলছি কি মহীঢাল। ঠিক আছে, আর এটা হচ্ছে মহীসোপান আর এটা হচ্ছে মহীঢাল। এখন বলতেছে পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোন মহাদেশে অবস্থিত। আমরা জানি পৃথিবীর বৃহত্তম মহীসোপান কি ইউরোপ মহাদেশে অবস্থিত। কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে অবস্থিত। এরপরে আমাদের হচ্ছে 19 নম্বর কোশ্চেন কি বলতেছে। তো দেখো আমাদের 19 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে আনসার দিতে বলতেছে। তো উদ্দীপকটা দেখো, বলতেছে 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন এক্স এবং অয় দিয়েছে। তো এক্স এর গভীরতা প্রায় 5000 মিটার এবং কি অয় এর গভীরতা 5400 মিটার। এখন বলতেছে যে এক্স দ্বারা ইঙ্গিতকৃত ভূমিরূপটি কোনটি। দেখো কি বলতেছে, এক্স দ্বারা, এক্স এর ভূমিরূপটি কোনটি। এখন বলতেছে মহীসোপান সমুদ্রের দেখো গভীর সমুদ্রের সমভূমি, নাকি গভীর সমুদ্রের খাত, নাকি মহীঢাল। আমরা জানি যে এটা হচ্ছে কি, দেখো দেখো এটা হচ্ছে আমাদের দেখো গভীর সমুদ্রের কি সমভূমি, কি এইটা হচ্ছে আমাদের গভীর সমুদ্রের সমভূমি বোঝাইতেছে। 19 নম্বর। এরপর আমাদের 20 নম্বর দেখি। অয় নম্বর দেখো 20 নম্বরে অয় দ্বারা ইঙ্গিতকৃত ভূমিরূপটির বৈশিষ্ট্য। দেখো যে অয় দ্বারা ইঙ্গিতকৃত কি ভূমিরূপটির কি কি বৈশিষ্ট্য আছে। এখন ভূমিরূপটির বৈশিষ্ট্য 1 নম্বর বলতেছে দেখো যে অপ্রশস্ত খাড়া ঢাল বিশিষ্ট, নাকি প্লেট সীমানায় ভূমিকম্প সংগঠন, নাকি হচ্ছে দেখো যে মহাদেশীয় সামুদ্রিক প্লেটের সংঘর্ষ। আচ্ছা দেখো আমাদের এখানে অয়ের ইঙ্গিতকৃত ভূমিরূপটি দেখবা যে অপ্রশস্ত থাকে এবং খাড়া ঢাল বিশিষ্ট। খাড়া ঢাল বিশিষ্ট মানে কি মহীঢাল। তারপরে বলতেছে প্লেট সীমানায় ভূমিকম্পের সংগঠন। আচ্ছা, প্লেট সীমানায় ভূমিকম্পের সংগঠন থাকে, তারপরে কি মহাদেশীয় এবং সামুদ্রিক প্লেটের সংঘর্ষ। কি একদম মহীঢাল মানে কি একদম লাস্টে থাকে, এই যে মহীসোপান তারপরে মহীঢাল একদম এইদিকে থাকে, তার জন্য বলতেছে। তাহলে মানে কি আমাদের 1 2 3 তিনটাই সঠিক। এরপর আমাদের 21 নম্বর কোশ্চেনটা একটু দেখি। তো দেখো আমাদের 21 নম্বর প্রশ্নটা কি বলতেছে যে মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার। কি বলতেছে, সর্বোচ্চ গভীরতা বলতেছে মহীসোপান। আচ্ছা, এই যে মহীসোপান তো বললাম, এই যে এখান থেকে এটা, তারপরে আমাদের কি সমভূমি এমন এদিকে একটু ঢালু হয়ে গেছে, তারপরে যেখান থেকে একবার বেশি ঢালু হয়ে গেছে সেটা হচ্ছে মহীঢাল, আর এটা হচ্ছে আমাদের মহীসোপান। তো বলতেছে মহীসোপানের সমুদ্রের সর্বোচ্চ গভীরতা, এই সর্বোচ্চ গভীরতা থাকে আমাদের কি কত মিটার, 150 মিটার থাকে। এরপর আমাদের 22 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখো, যে পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত। বলতেছে পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত। আমরা বলছি দেখো আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম মহীসোপান ইউরোপ মহাদেশে অবস্থিত। তাহলে ইউরোপ মহাদেশের কি কোথায়, দেখো এখানে আমাদের ইউরোপ আছে খতে, বলতেছে ইউরোপের উত্তর ও পশ্চিম দিকে। কোথায়? ইউরোপের উত্তর এবং পশ্চিম দিকে, মানে খ। এরপর আমাদের একটা কি উদ্দীপক আছে দেখি। দেখো এখানে আমাদের এই চিত্রটা দ্বারা কি বোঝাইতেছে, দেখো 23 নম্বর বলতেছে এই যে একদম নেমে আসছে, তারপরে দেখো একবার একদম নেমে আসছে। এটা আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের মহীসোপান আর এইটা হচ্ছে আমাদের মহীঢাল। তো দেখো বলতেছে যে ক চিহ্নিত ভূমিরূপটির নাম কি। আচ্ছা, ক চিহ্নিত, দেখো এই যে এই ক চিহ্নিত, এই যে ক চিহ্নিত ভূমিরূপটির নাম কি। তো দেখো ক চিহ্নিত ভূমিরূপটির নাম কি তাই বলতেছে। আমরা বুঝতেছি দেখো যে একদম নেমে আসছে খারাপ হবে, তো নেমে আসছে সেটাকে আমরা বলছি কি দেখো মহীঢাল। এরপরে আমাদের নিচের উদ্দীপকটি পড়ে 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতেছে আটলান্টিক মহাসাগরের অভ্যন্তরে অগ্নুৎপাতের ফলে, দেখো অগ্নুৎপাতের ফলে এক ধরনের কি হয় সঞ্চয়জাত ভূমিরূপ সংঘটিত হয়। বলতেছে উদ্দীপকের যে ভূমিরূপটির নাম কি, মানে এই যে ভূমিরূপ। দেখো এবার বলতেছে উদ্দীপকের ভূমিরূপটির নাম কি। আমাদের যে অগ্নুৎপাতের ফলে কি হয়, দেখো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের কি আমরা বলতেছি নিমজ্জিত শৈলশিরা। কি যে দেখো একদম লাস্টে মানে সমুদ্রের নিচে হয়, সেটা আমরা বলছি কি নিমজ্জিত শৈলশিরার সৃষ্টি হয়। তারপরে বলতেছে 25 নম্বর যে মহীসোপান সৃষ্টির কারণ কি। আচ্ছা, এই মহীসোপান সৃষ্টির কারণটা কি তাই বলতেছে। আমরা একটু দেখি অপশনগুলো। দেখো বলতেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার ভিন্নতা, যে মহীসোপান সৃষ্টির কারণ সমুদ্র পৃষ্ঠের উচ্চতার ভিন্নতার কারণে, নাকি সমুদ্রের তলদেশের সঞ্চয়তার কারণে, নাকি স্থলভাগের উপকূলীয় অঞ্চল ডুবে থাকার কারণে। এখন দেখো আমরা বলতেছি যে
এই যে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতার ভিন্নতার কারণে এখন সমুদ্রের তরঙ্গে, আচ্ছা সমুদ্রের তরঙ্গের সাথে তো এই মহীসোপানের আমাদের কি কোনো কার্যক্রম নাই, আমরা বলছি কি 1 ও 3, তার মানে কি খ। এরপরে আমাদের 26 নম্বর প্রশ্নটা কি বলতেছে দেখি। বলতেছে যে বঙ্গোপসাগরের তলদেশে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়। দেখো আমাদের বঙ্গোপসাগর আছে, আমাদের বঙ্গোপসাগরের কত প্রজাতি, তলদেশে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়। আমরা জানি আমাদের বঙ্গোপসাগরে প্রায় 19 প্রজাতির কি চিংড়ি পাওয়া যায়। এরপর আমাদের উদ্দীপকটি পরে 27 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। দেখো এই যে এই অঞ্চলটাকে আমরা বলছি কি মহীসোপান, আর তারপরে এই যে এই অঞ্চলটা একদম নেমে গেছে এটাকে আমরা বলছি কি মহীঢাল। কি বলতেছি, এটা হচ্ছে মহীসোপান এলাকা, আর নিজে নেমে গেছে এটা হচ্ছে মহীঢাল। তো দেখো যে এখন কি এই যে এই যে নেমে গেছে, তারপরে দেখো একবার এখানে এসে আবার একদম নেমে গেছে। এখন বলছে সমুদ্রের তলদেশের ভূমিরূপ এটা। এখন আমরা প্রশ্নটা কি বলতেছে, এই ভূমিরূপটির দেখো এই ভূমিরূপটি কোনটি। আচ্ছা এ দ্বারা কি বোঝাইতেছে, এ দ্বারা হচ্ছে দেখো আমরা বলতেছি দেখো যে এ দ্বারা এই যে এর ভূমিরূপটি ছিল কোনটা, এই যে যেটা হচ্ছে কি সোজা, তারপরে আর এটা হচ্ছে মহীঢাল, তারপরে এটা হচ্ছে মহীসোপান, এটা হচ্ছে কি মহীসোপান। তারপরে বলতেছে পৃথিবীর গভীরতম খাতের নাম কি। আচ্ছা আমরা জানি যে পৃথিবীর গভীরতম খাতের নাম হচ্ছে কি মারিয়ানা ট্রেঞ্চ, তাই না, যেটা আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বলতেছে পৃথিবীর গভীরতম খাতের নাম কি, আমরা জানি কি মারিয়ানা ট্রেঞ্চ, আমাদের কি এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে আমাদের 29 নম্বরের কোশ্চেনটা কি বলতেছে যে মারিয়ানা খাতের গভীরতা কত মিটার। দেখো মারিয়ানা খাতের কি এই যে গভীরতাটা কত মিটার, এই গভীরতা কত মিটার আমরা দেখি অপশনগুলো একটু। দেখো 10,480 নাকি 10,870 নাকি হচ্ছে যে 10,860 নাকি 10,880। এখন দেখো তো দেখো আমাদের হচ্ছে যে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা ছিল প্রায় 10,870 মিটার। এরপর আমাদের 30 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত। আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কোথায় অবস্থিত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে আমাদের 31 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে মহীঢালের বৈশিষ্ট্যগুলো হলো কি কি। দেখো মহীঢাল, আচ্ছা মহীঢাল মানে কি এই যে এইভাবে আস্তে আস্তে হঠাৎ করে নেমে গেছে, এটাকে মহীঢাল বলতেছি। তো মহীঢালের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি সমুদ্রের গভীরতা প্রায় 200 থেকে 300 মিটার, নাকি হচ্ছে দেখো যে মহীঢাল গড়ে প্রায় 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত হয়, নাকি মহীঢালের উপরিভাগ সমান নয়। আচ্ছা মহীঢালের উপরিভাগ সমানও না থাকে না, তাহলে বলছি কি 1, 2 ও 3। এরপর আমাদের 32 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে মহীঢালের উপরিভাগের খুবই উঁচু নিচু হওয়ার কারণ কোনটি। দেখো মহীঢালের উপরিভাগ খুবই উঁচু এবং নিচু হওয়ার কারণ কি। বলতেছে যে ভঙ্গিল পর্বতের অবস্থান, আগ্নেয়গিরির অবস্থান থাকে এবং গিরিখাতের সংখ্যাধিক্য থাকে, নাকি শৈলশিরার উপস্থিতি থাকে। আমরা জানি দেখো যে মহীঢালের উপস্থিতি খুবই উঁচু নিচু হওয়ার কারণ হচ্ছে কি গিরিখাতের সংখ্যাধিক্য, মানে কি গিরিখাত বেশি থাকে, তার জন্য এটা হচ্ছে কি যে এমন হচ্ছে উঁচু নিচু দেখা যায়। এরপরে আমাদের 33 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মহীসোপানের প্রান্ত সীমা থেকে খাড়াভাবে নেমে যাওয়া ঢালুর অংশের গভীরতা কত। দেখো যে মহীসোপানের প্রান্ত থেকে, এখন মনে করো যে এইটা হচ্ছে মহীসোপান এই পর্যন্ত, এই যে এইটার প্রান্ত বলতেছে, এই প্রান্ত থেকে এইভাবে নেমে যাইতেছে। এখন বলতেছে নেমে যাওয়া ঢালু অংশের গভীরতা কত মিটার, যে কত থেকে কত মিটার। এখন আমরা বলতেছি দেখো যে এখানে 16 থেকে 32 মিটার না, 1287 না, এটা আমরা বলছি কি প্রায় 200 থেকে 3000 মিটার মতো পর্যন্ত। কত, 200 থেকে 3000 মিটার পর্যন্ত। এরপর আমাদের 34 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মহীঢালের বৈশিষ্ট্য হলো যে মহীঢালের কি কি বৈশিষ্ট্য আছে। দেখো আমাদের বলতেছে যে 1 নম্বর বলতেছে যে অধিক খাড়া, মহীঢাল আছে অবশ্যই অধিক খাড়া। তারপরে কি উপরিভাগের অসমান, উপরিভাগ কি থাকে অসমান থাকে এবং প্রশস্ত নয়। আমাদের কি দেখো আমরা বলতেছি কি যে তিনটাই, এখন কি এখানে প্রশস্ত থাকে না, অধিক খাড়া থাকে এবং উপরিভাগ অসমান থাকে, তার মানে কি 1, 2 ও 3। এরপরে আমাদের 35 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। দেখো বলতেছে সুন্ডা খাত কোন মহাসাগরে অবস্থিত। বলতেছে কি প্রশান্ত নাকি ভারত নাকি আমাদের আটলান্টিক নাকি হচ্ছে দেখো যে দক্ষিণ মহাসাগর। আমরা বলতেছি কি যে এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগরে অবস্থিত। কোথায়, ভারত মহাসাগর। এরপরে 36 নম্বর বলতেছে যে মহীঢাল এর উপরিভাগ বন্ধুর প্রকৃতির কেন। আচ্ছা বন্ধুর মানে কি বলতো, যে কোথায় উঁচু কোথায় নিচু এমন বলতেছে, ঠিক আছে। যে এখন আমরা বলতেছি যে দেখো এই মহীঢালের উপরিভাগ বন্ধুর প্রকৃতি কেন, গিরিখাতের অবস্থান থাকে। এখন দেখো গিরিখাত তো সমান থাকে না, এখানে কেমন এমন থাকে, আবার এবার নামে যায়, তারপর আবার এমন থাকে, তারপরে এমন নামে যায়, আবার এমন, এই টাইপের থাকে। মানে কি যে গিরিখাত অসমান।
তারপরে আমাদের 37 নম্বর কোশ্চেনটা বলতেছে যে দেখো যে টাইটানিক জাহাজের সাথে সম্পর্কিত যে যুক্তরাজ্য, এটা হচ্ছে যুক্তরাজ্যের একটা জাহাজ ছিল টাইটানিক। তারপরে 1952 সালে এটা মানে কি হয়ে যায়, ভেঙে যায়। এবং হিমশোল, দেখো হিমশোলে হচ্ছে কি বাধাপ্রাপ্ত হয়ে, ওইখানে বাধাপ্রাপ্ত হয়ে হচ্ছে কি এটা হচ্ছে কি যে ভেঙে গেছিলো। তারপরে আমরা বলছি কি 1 2 ও 3। তো দেখো এরই মাধ্যমে আমরা এই টাইপের সকল কোশ্চেন নিয়ে আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে টাইপ 3-তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।